হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছে। সুইটি সাহা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আরও একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তবে এই ব্লগটা হচ্ছে রথযাত্রার দিনের ব্লগ। তো রথযাত্রার দিন আমাদের এখানে এতই বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো, যে মন্দিরের পুজো তাও যেতে পারছিলাম না। তোমরা তো জানোই, যারা আমার ভিডিও দেখো, যে আমাদের এখানে জগন্নাথ দেবের মন্দির আছে, যেটা আমাদের বাড়ির খুব কাছেই। তো জগন্নাথ দেবের মন্দিরে যাব কি, সকাল থেকে এতটাই বৃষ্টি শুরু হয়েছে দেখো, মানে পুরো মনে হচ্ছে যেন বন্যা শুরু হয়ে গিয়েছে, এমন একটা ব্যাপার। আর সকাল থেকে তো আমার মনটা খুবই খারাপ ছিল, তার কারণ মন্দিরটা আমাদের বাড়ির এত কাছে। এই বৃষ্টির জন্য মন্দিরে যেতেই পারছিলাম না। শেষে বিকালের দিকে মন্দিরে গিয়েছিলাম। তাও দেখো, তখনই আবার এতটাই বৃষ্টি শুরু হয়েছে, চারিদিকে কাদা আর কাদা। সবাই তো ছাতা মাথায় করে যাচ্ছিল, কিন্তু আমার একটা ভুল হয়ে গিয়েছিল কি, যে আমি বাড়ি থেকে ছাতাটাই নিয়ে আসিনি। তো বৃষ্টিটা যেহেতু কিছুক্ষণের জন্য কমেছিল, মানে ভগবানের আশীর্বাদে, তখনই কিন্তু রথটা বের করানো হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকের বলছি টানুন, আস্তে আস্তে টানুন, আস্তে আস্তে টানুন, আস্তে আস্তে টানুন। গত ২ বছর হলো আমাদের এখানে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হয়েছে। ২ বছরের মধ্যে প্রথম বছর কিন্তু আমি যেহেতু এখানে ছিলাম না, সেই জন্য আমি কোনো রকমের পোস্ট বা ভিডিও করতে পারিনি, আর রথের দড়িও টানতে পারিনি এখানকার। তবে এবছর আমি এখানে ছিলাম। তো দেখো, এখন রথ বের করানো হচ্ছে, আর যারা যারা রথের দড়ি টানবে সবাই কিন্তু দড়ি ধরে দাঁড়িয়েছিল। তো যেহেতু আমাদের এখানে মন্দির, আর মন্দিরের কিছুটা একটু দূরেই কিন্তু ওখান থেকেই কিন্তু রথ বের করানো হয়। পরের একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের রথটা কোথায় রাখা হয় মন্দিরের, সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি দেখাবো। আরে টানো, ওর জায়গা তো। এ ভোগের দুলছে কেন, টানা মারছে? ওটা করে রসিটাকে টানো, না তো রথ হচ্ছে যাবে না। লোক সরিয়ে ওখানে রসিটা করে নিয়ে যাও। ঢিলে করে রসি ঢিলে করে রসি ছাড়ো, রসি ছাড়ো, ওটা দিয়ে যাও, রসিটা টানো। আমাদের রসি ধরো। প্রচুর প্রচুর মানুষ, মানে দূর দূর থেকে কত মানুষ যে এসেছে এই রথের দড়ি টানতে। যেহেতু আমাদের আশেপাশে বলতে গেলে এই একটাই রথ ২ বছর ধরে টানা হচ্ছে, অনেক মানুষ কিন্তু এই রথের দড়ি টানতে এসেছে। যারা যারা রথের দড়ি টানবে তারা কিন্তু রথের দড়ি ধরেই দাঁড়িয়েছিল। তো এখন কিন্তু রথটাকে ঘোরানো হবে, যেটা দেখো সবাই মিলে চেষ্টা করছে রথটাকে ঘুরিয়ে ওই মেন রাস্তা দিয়ে কিন্তু নিয়ে যাবে। জগন্নাথ দেবের রথটাকে এতটা সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো তোমরা, এতটা সুন্দর। তোমরা তো জানোই যে আমাদের এখানে অনেকগুলো মন্দির আছে, যেমন কালী মন্দির, শিব মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। তেমন একটা নতুন করে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরও তৈরি করা হয়েছে। দড়ি টেনে কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে মেন রাস্তাতে। এখন কিন্তু জগন্নাথ দেব যাবে হচ্ছে মাসির বাড়ি, যেটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আছে। তো সেখান পর্যন্ত তো আমরা যেতে পারবো না, কিন্তু এখন কিন্তু আমরা রথের সাথে সাথে
সাথেই কিন্তু যতদূর পারবো যাব। তো সবাই বলো জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়, জয় জগন্নাথ দেবের জয়। জগন্নাথ দেবের কি লীলা দেখো, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি নামার কোনো শেষ নেই, চারিদিকে কাদাই কাদা, মনে হচ্ছিল যেন বন্যা চলে এসেছে। কিন্তু যেই বিকেল হলো, বিকেল হতে হতেই কিন্তু বৃষ্টি কিন্তু গেল কমে। তার কারণ হাজার হাজার মানুষ এসেছে এই জগন্নাথ দেবের রথ টানার জন্য, দড়ি টানার জন্য। তো বৃষ্টি দেখো কমে গিয়েছে, আর রাস্তার এপারে দেখো জল, ওপারে কিন্তু জল, সেই জল ডিঙিয়ে কিন্তু সবাই চলেছে রথের পিছন পিছন। আর আজকের আকাশটা দেখো এতটাই সুন্দর, আর রথের সৌন্দর্য তো আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কতটা সুন্দর লাগছে দেখতে আকাশটা, এতটা সুন্দর মানে ভাবতে পারিনি। তোমরাই দেখো।